লাস্ট ক্লাস। হ্যাঁ, ত্রিকোণমিতির একদম রিভিশন ক্লাসের আজকে আমি একদম পুরো কনটেক্সটে মানে বলতে পারি সেটা তোদের ব্যাচের এটা একদম লাস্ট ক্লাস। এরপরে আর ত্রিকোণমিতির হাইট এন্ড ডিস্টেন্স ওরিয়েন্টেড কোনো কিছু টপিক আর ডিসকাশন হবে না। তো আর মাধ্যমিকের একদম খুবই অল্প হাতে সময় পড়ে আসে, একদম শেষ মুহূর্তে কিছু রিভিশন করাই। ফার্স্টে আমি তোদের রিভিশন করাচ্ছি কি টপিকে রিভিশন করাচ্ছি যে পূরক কোণগুলোর মান কি। একবার একটু বলে দিই পূরক কোণগুলোর মান কি কি আছে। ফার্স্ট হচ্ছে সাইন থিটা। সাইন থিটার মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। একটুখানি আমি বলে দিচ্ছি যারা যারা এগুলো এখনো পর্যন্ত যারা যারা করে উঠতে পারিসনি তাদের জন্য, বা যারা যারা ওভার ওয়েবস দেখছে মানে রেকর্ডিং হচ্ছে যারা যারা বা এখনো মাধ্যমিক পরীক্ষা দেয়নি বা পরের বারের ব্যাচ যারা দেখবে তাদের জন্য বলে রেখেছি, তাদের জন্য এটা সকলের জন্য হেল্পফুল হবে। সাইন থিটার মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, এইটা মুখস্থ রাখতে হবে। কস থিটার মান হচ্ছে কত ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটার মানে হচ্ছে কত লম্ব বাই ভূমি। ঠিক আছে, লম্ব বাই ভূমি। তারপর কোসেক থিটার মান কত? কোসেক থিটার মান হচ্ছে অতিভুজ বাই লম্ব। সেক থিটার মান হচ্ছে কি সেক থিটা হচ্ছে কার উল্টো? কজের উল্টো, মানে হচ্ছে অতিভুজ বাই হাইপোটেনিয়াস বাই বেস, মানে ভূমি। বাংলায় তোদের পড়াচ্ছি, বাংলায় পড়াবো। আর কট থিটার মান হচ্ছে কত? একটুখানি শর্টে বলে দিচ্ছি, কট থিটার মানে হচ্ছে ভূমি বাই লম্ব। আচ্ছা, এটা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, কি বললাম এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কথাটা মানে হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবসময় মনে রাখবি এইটা হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল, মানে এটার মান অলওয়েজ 90 ডিগ্রি হবে। এবার ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে? দেখ 180-র মধ্যে থেকে অলরেডি আমি এই সমকোণী ত্রিভুজের একটা 90 ডিগ্রি কোণ নিয়ে নিয়েছি, তাহলে পড়ে রইলো কত? 90 ডিগ্রি পড়ে রইলো। কত ডিগ্রি পড়ে রইলো? 90 ডিগ্রি পড়ে রইলো। 90 ডিগ্রি পড়ে দেওয়ার পরে এবার যদি আমার তাহলে অবশিষ্ট দুটো কোণ আছে, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে স্পেসিফিকলি এই কোণটাকে যদি আমরা থিটা ধরি, এই কোণটার মান কত হবে বলতো? 90 ডিগ্রি মাইনাস থিটা। কি হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা হচ্ছে পুরো কোণগুলোর মান। সাপোজ এ বি সি যদি একটা ট্রায়াঙ্গেল হয় যার এ বি হচ্ছে কি ভূমি, এটাকে বলা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে এইটা যদি থিটা কোণ হয়, ভালো করে শোন, এই কোণটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। কারণ তিনটে যোগফল করলে তবেই কত হবে? 180 ডিগ্রি হবে। ফর এক্সাম্পল থিটার মান ধরে নে কত ডিগ্রি? এটা হচ্ছে 30 ডিগ্রি হলো। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 90 থেকে 30 বাদ দিলে এটা হবে 60 হতে বাধ্য। 60 হতে বাধ্য। এটা 60 হলে এটাও 60 হবে, এটা 45 হলে এটাও 45 হবে, বিকজ 90 থেকে মাইনাস হবে, কারণ একটা 90 ডিগ্রি নিজেই খেয়ে আসে। এবার পুরো কোণের চেক আছে, সেটা হচ্ছে চার্ট বা টেবিলটা তৈরি করার জন্য কি আছে? ফর্মুলা আছে 0 1/sin থিটা, টেবিল আছে 0 1/2 1/√2 √3/2 1, উল্টো দিকে সিকোয়েন্স করে দাও। ওগুলো যদি অনেকের মাথায় না ঢোকে, অনেকের মাথায় যদি মুখস্থ না হয়, খুব একটা সিম্পল ট্রিক্স বলে দিচ্ছি, মাথায় রাখবি। সেটা হচ্ছে কি দু রকম চার্ট হয়, দুটো চার্ট, একটা হচ্ছে 45-এর টেবিল আর একটা হচ্ছে 30-60-এর টেবিল। এটা হচ্ছে 30-60-এর টেবিল, আর এটা হচ্ছে কত কার টেবিল? 45-এর টেবিল। এটা মনে রাখবি। 45-এর উল্টো দিকে মনে রাখবি কত হয়? 1 হয়, আর 90-এর উল্টো দিকে তখন কত হয়? √2 হয়। শুধু মনে রাখবি, এটা মনে রাখবি উল্টো দিকে। কি বললাম? উল্টো দিকে। 45-এর উল্টো দিকে যদি 1 হয়, 90-এর উল্টো দিকে হয় √2। এইটা যদি মাথায় ঢোকাস তাহলে আর কোনোদিন ভবিষ্যতে কোনোদিন কোনো পূরক কোণের মান কিছুই বের করতে লাগবে না, সবই এখান থেকেই বানিয়ে নিতে পারবি। আর 30-60-এর উল্টো দিকে কি হয়? 30-এর উল্টো দিকে 1 হলে 60-এর উল্টো দিকে হয় কত? 60-এর উল্টো দিকে হয় √3, আর 90-এর উল্টো দিকে হয় তখন কত? 2। 90-এর উল্টো দিকে কত হয় তখন? 2 হয়। ঠিক আছে, এই চারটুকু শুধুমাত্র মুখস্থ করে নিবি। এবার তোদের মাথায় প্রশ্ন আসবে, স্যার এই চারটা থেকে আমরা কি বলতে চাইছি? এই চারটা থেকে তিনটে জিনিস আমরা বলতে চাইছি, তিনটে জিনিস। ফার্স্ট হচ্ছে এই চারটা বানালাম, এটা হচ্ছে 30 ডিগ্রি বানালাম, এটা 30 হলে এটা কত হবে? 60 হবে, এটা 90। এই চারটা কত হবে? এটা উল্টো, এটা হচ্ছে কত? এটা মনে কর করে দিলাম 60, এটা যদি 60 হয় এটা কত হবে? 30। আর এটা করে দিলাম কত? সেম, এটা করে দিলাম 45, এটা করে দিলাম, এটা 45 হলে এটাও কত হবে? অলসো 45। এটা 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল, এটা বক্স করে দিলাম। ওকে, প্রথমে এবার দেখ 30-এর উল্টো দিকে কত হয়? 30-এর উল্টো দিকে 1 হয়, 60-এর উল্টো দিকে কত হয়? √3 হয়, আর 90-এর উল্টো দিকে তখন কত হবে? 2। 60-এর উল্টো দিকে কত হবে? √3, 30-এর উল্টো দিকে হবে 1, 90-এর উল্টো দিকে হবে 2। 45-এর উল্টো দিকে 1 হয়, এই 45-এর উল্টো দিকে 1 হবে, তাহলে 90-এর উল্টো দিকে কত হবে? 2।
এই চারটা থেকে যে কোনো পূরক কোণের যে কোনো পূরক কোণের মান আমরা এখান থেকে বের করতে পারবো। কি বললাম? যে কোনো পূরক কোণের মান এখান থেকে আমরা বের করতে পারবো। ফর এক্সাম্পল যদি আমরা বলি cos 60 ডিগ্রি, কি বললাম? cos 60 ডিগ্রি। যখনই 60 ডিগ্রি বলবে তখনই কোন চার্টটা দেখবো? এই 60 এর চার্ট হচ্ছে এইটা। কোনটা? এই 60 এর চার্ট দেখবো। আচ্ছা cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। কি? cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখনো এগুলো করিস, এগুলো করে নে বাবা। ভূমি বাই লম্ব এরকম উল্টো পাল্টা বলছিস কেন? আর ওটার উত্তর হবে লাস্টের 30টাতে। বুঝলাম না। লাস্টের 30টাতে ওটা রুট 2 হবে, 90 তে 45 আছে। মুম্বাই রোডের দিকে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এইটা, হ্যাঁ চারটা করিনি, চার্ট করার সময় এমনি চলে আসতো। যাই হোক, তাহলে আমি কি বললাম? cos 60 এর মান কত? cos 60 মানে এই টেবিলটাকে আমরা দেখবো। কোন ছবিটাকে দেখবো? এই ছবিটাকে। cos এর মান কত? ভূমি বাই অতিভুজ। তাহলে এই ছবিটার মধ্যে ভূমি কত? ভূমি হচ্ছে এইটা, ভূমি হচ্ছে কত? 1, আর অতিভুজের মান কত? 2, 1/2। cos 60 এর মান দেখ 1/2 আছে। সাপোজ আমি বলছি, সাপোজ হয়তো বলছি, মনে করে দেখ cosec 30 এর মান কত? cosec 30 মানে কত? cosec থিটা মানে হচ্ছে কি? অতিভুজ বাই লম্ব। 2 হবে। অতিভুজ মানে কত? 30 মানে এই চারটা দেখবো। অতিভুজ মানে হচ্ছে কত? 2, আর লম্ব হচ্ছে কত? 1। 2/1 করলে কত হবে? সে আলটিমেটলি ঘুরে ফিরে 2 হবে। ঠিক আছে, এবার মনে কর একটা লিখছি, মনে কর sin 60 এর মান কত বের করছি? সাপোজ এখানে বের করছি sin 60 এর মান বের করছি। sin 60 এর মান বের করবো কি? sin 60 মানে কোন চার্টটা দেখবো? এই চার্টটা দেখবো, 60 এর চার্ট দেখবো। sin মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? রুট 3 আর অতিভুজ কত? 2। তাহলে √3/2 কত হবে? √3/2। এরকম ভাবে মানগুলো বের করে নিতে পারবি। ঠিক আছে, যা মান বলবে সেই মানগুলো এরকম বের করে নিতে পারবি। তাহলে পূরক কোণের যে চার্টটা বলেছিলাম, সেই পূরক কোণের চার্টটা কি? পূরক কোণের চার্টটাকে আর আলাদা করে কি করার দরকার নেই, কোনো রকম মুখস্থ করার দরকার নেই। শুধু এইটুকুনি মনে রাখলে পূরক কোণ এখান থেকে করে নিতে পারবি। মানে মেজর বড় বড় ট্রিগোনোমেট্রির অঙ্কগুলো এইভাবে নামিয়ে দিতে পারবি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট টপিকে আমি চলে যাচ্ছি। কিছু অঙ্ক দেওয়া আছে, হাইট এন্ড ডিসটেন্সের কিছু অঙ্ক দেওয়া আছে। অঙ্কগুলো তোরা বেছেছিস, তাই তো? আচ্ছা আচ্ছা, প্রথম অঙ্কটা কেটেছিস কেন? এখানে প্রথম অঙ্কটা চক্রবৃদ্ধি সূত্রের অঙ্ক লিখেছি। কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্ক। ঠিক আছে, এই সিরিজের মধ্যে করছি না, পরে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা দেখ, এবার আমি অঙ্কগুলো যেগুলো করাবো এই মুছে দিলাম এগুলো। ঠিক আছে, এটা মুছে দিলাম, আর আশা করি লাগবে না। জানিস এগুলো, না জানলে এগুলো এখনো যারা যারা জানিস এগুলো তৈরি করে নিবি, নাহলে কিন্তু পুরো এই ত্রিকোণমিতি সেকশনটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে। আর প্রচুর নাম্বার আছে এখান থেকে কিন্তু। আচ্ছা, এবার দেখ, বলছে এখানে যে অঙ্কটা বলছিস তোরা, এটা লিখেছিস, এটা নাম্বারিং করেছিস 2 এখানে। আমি যদিও অঙ্কটা পুরোটা ডিকটেশন দিয়ে দিচ্ছি। বলছে একটি ঘড়ির উন্নতি কোণ 30 ডিগ্রি। আচ্ছা, উন্নতি কোণ অবনতি কোণ কাকে বলে? সাপোজ মনে কর তুই একটা জায়গা, এটা হচ্ছে তুই, দিস ইজ ইউ। এখানে তোর কি আছে? চোখ আছে। কি আছে? এটা তোর চোখ, যদি আমি চোখ ভালো রাখতে পারি না। ঠিক আছে, এই ডিস্টেন্সে তোর চোখ আছে, এটা তোর চোখের ভিজিবল পয়েন্ট। ঠিক আছে, মানে এই ভিজিবল পয়েন্টটা হচ্ছে তোর ভিজিবল পয়েন্ট। মানে তুই এটা লম্বভাবে যদি দেখিস, প্লেন পারপেন্ডিকুলার সোজা ভাবে দেখছিস, এটা হচ্ছে তোর নর্মাল আইসাইট। এবার তুই যদি সাপোজ উপর দিকে তাকাস, এরকম করে ঘাটটা ঘোরাস, তাহলে ভিশনটা যখন এখান থেকে মনে কর উপরের দিকে কিছু দেখছিস, এই যে মনে কর কোনো এরকম একটা কোনো অবজেক্ট আছে দেখছিস, তাহলে এই যে কোণটা মানে লম্বালম্বি ইয়ে করা, মানে আনুভূমিক থেকে যে উল্লম্ব ভাবে দেখছিস, এই কোণটাকে বলা হয় উন্নতি কোণ। কি বলা এটাকে? উন্নতি কোণ। মানে আইসাইটটা যখন যে লেভেল আছে সেখান থেকে যদি আস্তে আস্তে উপর দিকে উঠে যায়, তাহলে এই আইসাইট আর এই নিচের এই দুটোর মাঝখানে যে অ্যাঙ্গেলটা হয়, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় কি? উন্নতি কোণ। অ্যাঙ্গেল অফ এলিভেশন যেটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় এলিভেটেড অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ এলিভেশন। ঠিক আছে, অবনতি কোণ কাকে বলা হয়? অবনতি কোণ বলা হচ্ছে যদি মনে কর সাপোজ নিচের দিকে তাকাচ্ছিস এরকম করে করে, তাহলে তো নর্মাল চোখটা, চোখের ভিজিবিলিটিটা ছিল এখান থেকে, এই লাইনটা তো ভিজিবল লাইন ছিল, এখান থেকে যে লাইনে নিচের দিকে দেখছিস এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অবনতি কোণ। কি বলা হয় এটাকে? অবনতি কোণ। তাহলে অবনতি কোণ বা উন্নতি কোণ সবসময় কি পারপেন্ডিকুলার বা যে আনুভূমিক তলে আছে, সেই আনুভূমিক তলের রেসপেক্টে সবসময় কি করা হয়? ব্যবহার করা হয়। ঠিক আছে, আনুভূমিক তল যেদিকে হবে সেই আনুভূমিক তলের রেসপেক্টে কি ব্যবহার করা হয়? সেটা ওয়েদার ইট ইজ এ উন্নতি কোণ অর এটা ওয়েদার ইট ইজ এ অবনতি কোণ। ঠিক আছে, ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এবার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি কিন্তু তোদেরকে, গলাটা পুরো বসে গেছে রে।
এবার যে অঙ্কগুলো বলছে আমি অঙ্কগুলো পুরোটা ডিকটেশন মারছি, চেষ্টা করবো অঙ্কগুলোর একটা করে কাট আউট আমি ভিডিও যখন এডিট করবো ভিডিওটার লাস্টের মধ্যে আমি দিয়ে দেবো, যা হ্যান্ড রাইটিং আছে হ্যান্ড রাইটিং পুরো ধরেই দিয়ে দেবো, ঠিক আছে? যাতে বুঝতে সুবিধা, পুরো স্ক্রিনশট মেরে। আর প্রিন্টারটা তো আমি বললাম আজ সকালে একদম ওই এদের নোটস প্রিন্ট করতে গিয়ে পুরো মাল ফাংশন হয়ে গেছে, তো যার জন্য আর সম্ভব নয়। দেখ বলছে একটি ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য বলে দিয়েছে 20√3 মিটার হলে ঘুড়িটি মাঠ থেকে কত উচ্চতায় আসে। এবারে এইখানে এই অঙ্কের ক্ষেত্রে একটা ছেলে মেয়েদের কনসেপশন থাকে, স্যার ঘুড়িটা তোমার হাতের, একটা ছেলে মনে করে এখান থেকে দাঁড়িয়ে আছে, একটা ছেলে মনে করে এরকম ভাবে দাঁড়িয়ে আছে, তার হাতে লাটাই, এটা তার হাতে লাটাই আছে, তো সুতোটা তো এখান থেকে আছে, তাহলে স্যার আমার হাত থেকে যখন এরকম ভাবে করছি তাহলে ঘুড়িটা মনে করে এরকম জায়গাটা করে ঘুড়িটা উঠছে, ঠিক আছে? তাহলে স্যার আমরা কোন হাইটটা কনসিডার করব? আমরা কি এই 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 মাটি থেকে এই হাইটটা কনসিডার করব না আমরা এই হাইটটা কনসিডার করব? এটা কিন্তু একটা খুব কমন একটা বলতে পারিস একটা মানে কি বলবো মানে একটা বেসিক কোয়েশ্চেন, অনেক সময় অনেক ছেলেমেয়েদের মধ্যে থাকে, অনেক সময় অনেক সিনিয়র এজের ছেলেমেয়েরাও জিজ্ঞাসা করে, ঠিক আছে, কম্পিটিটিভ ফিল্ডে, যে স্যার ঘুড়িটা তো আমি আমার হাতের সাথে রেসপেক্টে ওঠাচ্ছি, তাহলে আমার বডির হাইটটাও কি সেখান থেকে, আপনি যদি হাইট বলেন, হাইট বলা মানে তো স্যার এখান থেকে এই হাইটটা হচ্ছে না এই হাইটটা হচ্ছে, টেকনিক্যালি এইরকম সিচুয়েশনে ধরে নিবি এটাকেই বলবো ভূমি। মানে এই সিচুয়েশন যখন পড়লে এই ড্রয়িংটা না এঁকে রাদার এই ড্রয়িংটা এঁকে তোরা কি করে দিবি, তোরা ধরে নিবি পরিষ্কার একটা পয়েন্ট থেকে ঘুড়িটা উঠছে, ঠিক আছে? এটা মনে কর মাটি, এখান থেকে সুতোটা উঠছে, এইটা হচ্ছে ঘুড়িটা উঠছে, এটা মনে কর এবি হচ্ছে হাইট আর বিসি হচ্ছে কি, এটা হচ্ছে সুতো, এটা হচ্ছে কি সুতো, আর এটা হচ্ছে কি উন্নতি কোণ। বুঝতে পারলি না পারলি না? এবার দেখ অঙ্কটার মধ্যে কি কি বলে দিয়েছে, সুতো একটি ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি, তার মানে এই কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি বলে দিয়েছে, আর সুতোর দৈর্ঘ্য বলে দিয়েছে 20√3, মানে সুতো বলে দিয়েছে 20√3 বলে দিয়েছে। আমাকে চেয়েছে কি ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় উঠছে, কত উচ্চতায়, এই হাইটটা চেয়েছে। আচ্ছা তাহলে আমাকে কি বলে দিয়েছে, এটা হচ্ছে কি লম্ব, আর এটা হচ্ছে কি, আমি শুধু ক্যালকুলেশন করছি, বিকজ অনেকগুলো 30টার উপর অঙ্ক আছে, এই এতগুলো অঙ্ক এই সময়ের মধ্যে করতে গেলে আমার শুধু ক্যালকুলেশন দেখাতে হবে, লিখে লিখে নিজেরা করে নিবি। এটা হচ্ছে কি হাইট, আচ্ছা লম্বটাকে ধরে নি, হাইটটা ধরে নি এক্স, লম্ব এটা কি অতিভুজ, অতিভুজ হচ্ছে কত 20√3, লম্ব বাই অতিভুজ মানে কোন থিটা, সাইন থিটা, কি থিটা, লম্ব বাই অতিভুজ মানে কি আমি আগে লেখালাম কি সাইন থিটা, কিন্তু এখানে কত হবে সাইন 60 ডিগ্রি হবে, কত হবে সাইন 60 ডিগ্রি হবে। আচ্ছা 60 ডিগ্রি মানে কত হবে, এদিকে দেখ, তাহলে এখানে বলতে পারি x বাই 20√3, আচ্ছা সাইন মানে কি বলতে পারি লম্ব বাই অতিভুজ, 60 এর উল্টো দিকে কত বসে, 60 এর উল্টো দিকে √3 বসে, আর এটা 90, 90 এর উল্টো দিকে কত বসবে 2, তাহলে কত হবে এখানে √3 বাই 2। বুঝতে পারলি না পারলি না? তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে হবে 2x ইকুয়ালস টু 20√3 ইনটু √3, তাহলে x ইকুয়ালস টু কত হবে 20 ইনটু √3 গুণ করলে কত হবে 3, আর নিচে 2 চলে আসবে, 2 দিয়ে কাটাকাটি করলে 10, 3 10 এ 30, x মানে বেরোলো কত 3 10 এ 30, তারপরে ঘুড়িটি মাটি থেকে 30 মিটার উচ্চতায় উঠছিল। বুঝতে পারলাম না পারলাম না? টুকবি না মুছে দেবো, আর টুকতে গেলে প্রচুর ইয়ে লাগবে বা ইয়ে করতে হবে, হ্যাঁ টুকে নে। এখানে তুই 5 মিনিট যদি ওয়েট করিস তাহলে আমাকে যদি 2 মিনিট ওয়েট করা সেটা তোদের লস হয়ে গেছে, আমার লাগবে না। এখানে ড্রয়িং টোকা মানে তোদেরই লস, মানে ড্রয়িং করা। আর একটা কথা কখনো এটাকে আমি ভরকে যাবো, একটা কথা পরিষ্কার বলে দিই, আমাকে আমি এখন যদি মানে ফ্লোরের মধ্যে যদি ইন্টারাপ্ট করে তোরা করিস লসটা কিন্তু তোদের, আর বলে রাখলাম কিন্তু আমি ঝড়ের মধ্যে বেগে একটা করে অঙ্ক নামাচ্ছি। আর ভালো দেখে ন্যাংরা বেরিয়ে একটা কালার কি গামছা ছেড়া কি এটা, যা পাবি তাই দিয়ে দিবি তোরা। আচ্ছা এরপরের নম্বরটা কি বলছে, একটি 3 তলা বাড়ির ছাদে একটি পতাকা লাগানো আছে যার উচ্চতা 3.3 মিটার, রাস্তার উপর একটি বিন্দু থেকে পতাকা দণ্ডে চূড়া ও পাদদেশের উন্নতি ক্রম এত এত হলে বাড়ির উচ্চতা নির্ণয় করো। আচ্ছা tan is equal to 1.2 এটা কি লিখেছিল অঙ্কটার মধ্যে, tan 15 মান দিয়ে দিয়েছে, tan 15 মান দিয়ে দিয়েছে 50, আচ্ছা আচ্ছা ওটা tan 50 টা শুধু tan থিটা লিখেছিস তোরা, ঠিক আছে কারেকশন করে নেবো। এদিকে দেখ 3 তলা মনে করে এটা বাড়ি আছে, এটা হচ্ছে 3 তলা একটা বাড়ি, ঠিক আছে, এটা রোড, এটা 3 তলা বাড়ি, বাড়ির মাথায় এরকম জায়গায় একটা পতাকা আছে, ঠিক আছে, এটা হচ্ছে পতাকাটা, বুঝতে পারলি, এটা হচ্ছে বাড়ি, এটা হচ্ছে পতাকা, উপরে ফ্ল্যাগ আছে, কি আছে ফ্ল্যাগ আছে।
পতাকাটা বলছে 3.3 মিটার, পতাকাটা হচ্ছে কত 3.3 মিটার, ঠিক আছে যাও এসো 3.3 মিটার, ঠিক আছে। এবং রাস্তার উপর একটি বিন্দু থেকে পতাকার চূড়া ও পাদদেশের উন্নতি কোণ, মনে কর এই বিন্দু থেকে, এটা মনে কর রাস্তাটা যাচ্ছে এরকম ভাবে, এই রাস্তার এই একটা বিন্দু থেকে পতাকার পাশে কি করছি চূড়া, চূড়া মানে হচ্ছে এইটা, আর পতাকার পাদদেশ, পাদদেশ মানে হচ্ছে এইটা, ঠিক আছে। পতাকার চূড়া ও পাদদেশের উন্নতি কোণ হচ্ছে কত 50 ডিগ্রি আর 45 ডিগ্রি, এই পুরোটা হচ্ছে 50 ডিগ্রি, মানে এই পুরোটা, আর এইটুকুনি হচ্ছে কত 45 ডিগ্রি, ঠিক আছে। একটু ভালো করে বলছি, পুরোটা হচ্ছে কত 50 ডিগ্রি, মানে টেকনিক্যালি যদি বলি এই পুরোটা এখান থেকে এতটা, পুরোটা হচ্ছে কত 50 ডিগ্রি, আর শুধুমাত্র ভিতরের পার্টটা হচ্ছে কত 45 ডিগ্রি। আমাকে বাড়ির হাইটটা চেয়েছে কত, মানে এখান থেকে এই হাইটটা চেয়েছে। আচ্ছা, নামগুলো দিয়ে দিলাম, এ বি হচ্ছে বাড়ির হাইট, এটা সি করে দিলাম, এটা ডি করে দিলাম, রাইট, ওকে। আচ্ছা, আমায় গিভেন বলে দিয়েছে, কিছু কিছু ইনপুট বলে দিয়েছে, যেমন বলে দিয়েছে tan কত 50 এর মান বলে দিয়েছে কত 50 ডিগ্রির মান বলে দিয়েছে 1.2, অঙ্কের মধ্যে আমাকে গিভেন বলে দিয়েছে, বিকজ 50 মানটা আমরা নরমালি পুরোক্ষণের চার্ট অনুযায়ী আমাদের করা সম্ভব নয়, ঠিক আছে। তো আমরা কিভাবে করবো, জলের জায়গা আছে, একটু জলের ধর, দেখ অঙ্কটা করার কায়দাটা খুব সোজা। দেখ প্রথমে এই হাইটটাকে এক্স ধরে নিবি, কত ধরে নিবি এটাকে এক্স ধরে নিলি, আর এই হাইটটাকে ধরে নিলি কত, এই হাইটটাকে ধরে নিলি, এটা মুছে দিলাম, তাহলে কনফিউশন হবে। এখান থেকে এতটা হচ্ছে স্পেসিফিকলি কিন্তু বাড়িটা, ঠিক আছে। এই হাইটটা ধরে নিলি, মানে রাস্তা থেকে ওই বিন্দুটার দূরত্ব হচ্ছে কত ওয়াই, ঠিক আছে। প্রথমে চিন্তা কর কার মান, প্রথমে চিন্তা কর ত্রিভুজ কি বি এ ডি, ব্যাড বিএডি এর মধ্যে, ত্রিভুজ বিএডি এর মধ্যে tan থিটা বলে দিয়েছে, তাই তো, তার মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব মানে কত এবি বা বিএ, লম্ব বাই ভূমি মানে কত এডি, এটার মান কত 45 ডিগ্রি, এডি এটার মান হচ্ছে কত tan 45 ডিগ্রি, tan 45 এর মান কত বলতো 1, 45 এর উল্টো দিকে 1 বসে, আর লম্ব 1 ভূমিও 1, তার মানে বলতে পারিস কি, তার মানে বলতে পারিস বি এর মান হচ্ছে x, আর এডি এর মানে হচ্ছে কত y, এটার মান হচ্ছে 1, তার মানে বলতে পারিস x y, হ্যাঁ না, কারণ একসাথে গুণ করলে তো তাই হয়, তার মানে এই যে ডিসটেন্সটা আর এই ডিসটেন্সটা কি সেম। এইবার চিন্তা কর বড় ত্রিভুজটার কথা, মানে হচ্ছে সি এ ডি, CAD, ত্রিভুজ CAD এর মধ্যে লম্ব কত CA বা AC, আমি CA লিখছি, ঠিক আছে, লম্ব হচ্ছে কত CA, অতিভুজ কত হবে ভূমি কত AD, এটার মানে আমরা বলতে পারি কত tan 50, হ্যাঁ না, আর tan 50 এর মান আমাদের বলে দিয়েছে কত 1.2। আচ্ছা C এর মান কত, C এর মান হচ্ছে এই C এর মানে দেখ এই পুরোটার মান কত হচ্ছে, এখান থেকে এতটা হচ্ছে x, আর এখান থেকে এতটা কত হচ্ছে 3.3, তাহলে পুরোটা হচ্ছে কত x প্লাস 3.3, কারণ পুরো হাইটটা কম্পারিজন করতে বলছে, এতটা তো আমরা x ধরেই নিয়েছি, আর এটা 3.3 বলে গিয়েছে, উপরের পার্টটা ছোট, তাহলে পুরো পার্টটা কত হবে x প্লাস 3.3 ডিভাইডেড বাই এর মান কত, এর মান হচ্ছে y, আর tan 50 এর মান কত 1.2। এবার দেখ আবার আমরা জানি কি x এর মান কত, x মানেই হচ্ছে y, আবার y মানেই বলতে পারি কত, তাহলে এই y এর জায়গায় আমরা লিখে দিলাম কত x is equal to 1.2, ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত হবে x plus 3.3 is equal to কত হবে 1.2x, এবার এই x টা ওদিকে পাঠিয়ে দেবো, তাহলে কত হবে 3.3 is equal to কত হবে 1.2x minus x। আচ্ছা 1.2 মানে হচ্ছে কত, ভালো করে দেখ, শুধু x মানে হচ্ছে 1x, তাহলে 1.2 থেকে ভালো করে বোঝ, 1.2x থেকে যদি শুধু x বাদ দিই তাহলে কত পড়ে থাকবে 0.2x পড়ে থাকবে, তাহলে 0.2x ইকুয়ালস টু কত হবে 3.3, তাই তো, তাহলে x এর মান কত বেরোবে, x এর মান বেরোবে হচ্ছে 3.3 ডিভাইডেড বাই 0.2, ঠিক আছে। দশমিক তুললে এখানে দশমিক বাদ দিয়ে দিলাম, 33 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে বল, 16 দুগুণে 32,
1 33 মানে 16.5 মিটার। বাড়িটার হাইট কত? 16.5 মিটার। x বেরিয়ে গেল, x মানে এটা হচ্ছে কত? 16.5 মিটার। সেটাই বলছে তাই। বাড়িটির উচ্চতা নির্ণয় করো। উত্তর হবে 16.5 মিটার। নেক্সট অঙ্কটা কি বলছে? দেখ নেক্সট অঙ্কটা বলছে 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্প পোস্টের চূড়ার পাদ ও পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 7 ডিগ্রি দেখায়। দেখ যখন উন্নতি, দেখ চূড়া আর পাদদেশে দুটোই অবনতি কোণ বলছে, তার মানে ডেফিনেটলি যে বিল্ডিংটার উপর আমরা দাঁড়িয়ে আছি সেই বিল্ডিংটা ডেফিনেটলি কি উঁচু, আর মানে লাইট পোস্টটা ডেফিনেটলি কি হবে? নিচু। ঠিক আছে, কিরকম ভাবে করবো দেখ। তো এখানে বলে দিচ্ছে 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলাম, মানে এই হাইটটা হচ্ছে কত? এটা হচ্ছে 11 মিটার। আর একটা লাইট পোস্ট আছে, লাইট পোস্ট মানে হচ্ছে এইটা, মনে করো একটা লাইট পোস্ট। কি এটা? একটা লাইট পোস্ট। এর কি বলছে? দেখলে ল্যাম্প পোস্টের ছাদ থেকে দেখলে ল্যাম্প পোস্টের চূড়া ও পাদদেশে। আচ্ছা দেখলে মানে তুই এখান থেকে দেখছিস, তার চূড়া মানে হচ্ছে এইটা, আর পাদদেশ মানে হচ্ছে কোনটা? এইটা। এটা হচ্ছে পাদদেশ। চূড়া ও পাদদেশে কি বলে দিয়েছে? অবনতি কোণ কত কত বলে দিয়েছে? অবনতি কোণ বলে দিয়েছে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। 30 ডিগ্রি ও 60 ডিগ্রি মানে এখান থেকে এটা 30 ডিগ্রি, আর এখান থেকে এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবার একটু রেসপেক্টে চিন্তা কর। ঠিক আছে, এবি হচ্ছে বিল্ডিংটা, যার মান হচ্ছে 11, আর সিডি হচ্ছে লাইন পোস্ট, মানে ল্যাম্প পোস্ট। এইবার এইটার প্যারালালি এটাকে একটা কি করে দিবি তুই? লাইন, এখান থেকে লাইন ড্র করে দিবি এটার প্যারালালি। ঠিক আছে, এটা প্যারালালি একটা লাইন ড্র করে দিবি। এইবার ভালো করে ব্যাপারটা বুঝ। এটা সম্ভব এখানে কোনো একটা ই বলে বিন্দু দিয়ে দিতে পারিস, না পারিস কোনো যায় আসে না, এটা দেওয়া না দেওয়া দরকার নেই। চূড়ার অবনতি কোণ, এটা কিন্তু আই সাইড, মানে আই সাইড ওই জন্য অ্যারো দিয়ে রাখলাম এখানে। চূড়া যদি 30 ডিগ্রি হয় তাহলে পুরোটা কত হবে? 60 ডিগ্রি। এই পুরোটা হচ্ছে কত? 60 ডিগ্রি। পুরোটা 60 ডিগ্রি হওয়া মানে কত? এইটা হবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত হবে? স্পেসিফিকলি 30 ডিগ্রি। আর এইটা 60 ডিগ্রি হওয়া মানে এটা কত হবে? 30 ডিগ্রি। এই ভিতরে এটা 30 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। এটা হচ্ছে 90। আমাকে এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আমাকে কি চেয়েছে? আমাকে চেয়েছে ল্যাম্প পোস্টের উচ্চতা, মানে এই হাইটটা চেয়েছে। আচ্ছা ফার্স্টে চিন্তা কর এ বি সি। কোন ত্রিভুজের চিন্তা করবে? ত্রিভুজ এ বি সি। লম্ব হচ্ছে কত? 11। লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু কত হবে? tan 60। 11 বাই বিসি, tan 60 এর মান কত? tan মানে হচ্ছে লম্ব, মানে 60 এর উল্টো দিকে কত বসে? √3। আর এদিকে বসে কত? 30 এর উল্টো দিকে বসে কত? 1। তাহলে কত হবে? √3। তাহলে ঘুরিয়ে দেখ, তার মানে √3 ইন্টু বিসি ইকুয়ালস টু 11, বা বিসি ইকুয়ালস টু কত? 11 বাই √3। তাহলে এটা বেরিয়ে গেল কত? 11 বাই √3 বেরিয়ে গেল। কত বেরিয়ে গেল? 11 বাই √3 বেরিয়ে গেল। এটা যদি 11 বাই √3 বেরোয় তাহলে এইটাও কত বেরোবে? সেম বেরোবে 11 বাই √3। কেন না? কারণ এটা আর এটা কি পরস্পর সমান্তরাল এবং সমান। এটা ভালো করে দেখ, যদি বিসি মানে হচ্ছে 11 বাই √3 হয়, তার মানে কত? ডি মানেও তাই হচ্ছে 11 বাই √3। এবার চিন্তা কর কোন ত্রিভুজটা? এবার চিন্তা কর এই ত্রিভুজটার কথা চিন্তা কর। এই ত্রিভুজটার মধ্যে চিন্তা করলে তুই এই হাইটটা স্পেসিফিকলি পাবি, এই হাইটটা স্পেসিফিকলি পাবি। ঠিক আছে, এবার চিন্তা কর কোন ত্রিভুজ? ত্রিভুজ এ ই ডি। এ ই ডি এর মধ্যে লম্ব কত? লম্ব এটা আমরা জানি না, এটাকে ধরে নে এক্স। ভূমি কত? 11 বাই √3। ঠিক আছে, ইজ ইকুয়াল টু এখানেও কত হবে? এটা tan 30 হবে। tan 30 মান কত? 1 বাই √3। তাহলে এই √3টা উপরে চলে গেলে কত হবে? √3 ইন্টু এক্স বাই 11 ইজ ইকুয়াল টু কত হবে? 1 বাই √3। তাহলে এক্স ইকুয়ালস টু হবে 1 বাই √3 ইন্টু 11, নিচে আবার √3। তাহলে কত হচ্ছে? √3 গুণ করলে কত হয়? 3। মানে বেরোলো কত? 11 বাই 3। এটা বেরোলো কোনটা? এক্স এর মান বেরোলো 11 বাই 3। এবার চিন্তা কর এই পার্টের হাইট কত হবে? পুরো হাইটটা কত? 11। তার মধ্যে এইটুকুনি পার্টটা কত বার? 11 বাই 3। তাহলে এখান থেকে যদি 11 বাই 3টা বাদ দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে কি? এটার হাইট পড়ে রইল। 3 লসাগু করলে কত হয়? 3 11 33 মাইনাস 11 মানে কত হচ্ছে? 22 বাই 3।
3 সাতে 21 1 7 পূর্ণ 113 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার, 7 পূর্ণ 113 মিটার। আবার বলি ওপরে কি করলাম, প্রথমে এই হাইটটা থেকে বেসের এই ভূমিটা বের করে নিলাম। ভূমিটা বের হলো কত, 11√3। এটা 11/√3 করলে এটা মানে এটা 11/√3। এবার এখান থেকে এই হাইটটা বের করে নিলাম। কোন হাইটটা বের করলে, মাথার হাইটটা বের করে নিলাম। এটা বের হলো কত, 11/3। তাহলে এই ছোট টুকরোটা কত, ছোট টুকরোটা এই টুকরোটা মানে এই টুকরোটা, তাহলে এই ছোট টুকরোটা কত, পুরোটা হচ্ছে 11, আর এখান থেকে বাদ দিয়ে দিলে 11/3। তাহলে বাদ দিলে ছোট টুকরোটা পড়লে এইটা মানে এটা হচ্ছে 7 পূর্ণ 113 মিটার। আশা করি বুঝতে পারলি। কোনটা বুঝতে পারলাম, 30 60 ওই 8 এর বুঝতে পারলাম। কোনটা বুঝতে পারিস নি? কোণের জায়গাটা আচ্ছা, এই পয়েন্টটা থেকে তুই দেখছিস, তিনতলা বাড়ির ছাদ থেকে দেখছিস, চূড়ার অবনতি কোণ হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাই তো? চূড়ার অবনতি কোণ মানে কি, এটা এইটুকুনি হচ্ছে 30 ডিগ্রি, আর 60 ডিগ্রি মানে পুরোটা হচ্ছে 60 ডিগ্রি। এতটা চূড়া তো এইটা, আর পাদদেশ এটা। চূড়ায় দেখছিস কত ডিগ্রিতে, 30 ডিগ্রিতে দেখছিস, মানে চোখ তোর তো নর্মাল আইসাইটটা যেরকম সোজা ভাবে যাওয়ার কথা, নর্মাল আইসাইটটা কোন দিকে যাওয়ার কথা, সোজা ভাবে যাওয়ার কথা। তার রেসপেক্টে কি করছি আমরা, 30 ডিগ্রিতে দেখছি। 30 ডিগ্রি মানে কিছুটা হাই করে দেখছি। তাহলে এইটুকুনি যদি 30 হয়, বাকিটা কত হবে, পুরোটা তো 90 ডিগ্রি, তার মধ্যে এইটুকুনি 30 হলে পুরোটা কত হচ্ছে 60 ডিগ্রি। এবার এই পুরোটা যদি 60 হয়, তাহলে এটা আবার কত হবে, সেম 30 হবে। বা এটা এরকম বিপ্রতিম কোণ মনে করতে পারিস। এটা যদি 30 হয়, তাহলে এটাও 30, আর এটা যদি 60 হয়, তাহলে এটাও 60। বিপ্রতিম কোণের ধারণা করলেও তাই হবে। বিপ্রতিম কোণগুলো মনে আছে না, বিপ্রতিম কোণগুলো ভুলে গেছিস? এই কোণটা যা হবে, এই কোণটার মানটাও তাই হবে। বিপ্রতিম কোণ বলে এগুলোকে। সম্ভব কি সেটা তুই বল? সম্ভব নয়। নেক্সট বলছে কি, মাঠের মাঝখান থেকে দাঁড়িয়ে প্রিমা একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচু ধরে, সরলরেখা বরাবর যদি 50√3 মিটার উঁচুতে উঠতে দেখা যায়, তবে তার গতিবেগ কিলোমিটার ঘন্টায় স্পিড নির্ণয় করতে হবে। খুব ইজি অঙ্ক, খুব ইজি অঙ্ক। পাখিটা মনে কর এদিক থেকে এদিকে যাচ্ছে উড়ে, কোথা থেকে কোথায় যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, ঠিক আছে? প্রথমে সে 60 ডিগ্রি উন্নতি করে দেখলো। কত ডিগ্রি উন্নতি করে দেখলো, কত ডিগ্রি উন্নতি করে দেখলো প্রথমে? না না না, 30 ডিগ্রি উন্নতি করে দেখলো। 30 ডিগ্রি উন্নতি করে দেখলো। পাখিটা এই ডাইরেকশন থেকে যাচ্ছে, এটা হচ্ছে পজিশন এ পাখিটা, এটা হচ্ছে পজিশন বি, ঠিক আছে? পাখিটা এখান থেকে এতটা গেছে। এটা হচ্ছে পজিশন সি, যেখানে কে দাঁড়িয়ে আছে, সিতে দাঁড়িয়ে আছে হচ্ছে তোর ওই কি নাম মেয়েটার, প্রিমা, ঠিক আছে? এবং 2 মিনিট পর, তার মানে এ থেকে বি তে ট্রাভেল করতে কত সময় লেগেছে, 2 মিনিট, ঠিক আছে? কতক্ষণ ট্রাভেল করতে সময় লেগেছে, 2 মিনিট সময় লেগেছে। এটা মাথায় রাখবি, ঠিক আছে? কতক্ষণ সময় লেগেছে, 2 মিনিট লেগেছে। দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে, এটা মনে কর এদিকটা মনে কর নর্থ, আর এদিকটা মনে কর সাউথ। দক্ষিণ দিকে কত ডিগ্রি উন্নতি করে দেখতে পাচ্ছে, 60 ডিগ্রি উন্নতি করে দেখতে পাচ্ছে, ঠিক আছে? 60 ডিগ্রি উন্নতি করে এখন দেখতে পাচ্ছে, ওইখানে চলে গেছে পাখিটা। আর আমার বলে দিয়েছে, যদি পাখিটা একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উঠতে থাকে, মানে মাটি থেকে পাখিটার হাইট কত, 50√3। এই হচ্ছে অঙ্কটা। আমাকে বলেছে পাখিটা স্পিড কত, মানে এ থেকে বি তে আমাকে যাওয়ার সময় কি বের করতে বলেছে অঙ্কটার মধ্যে, স্পিড বের করতে বলেছে। অঙ্কটা দেখে মনে হচ্ছে খুব শক্ত অঙ্ক, টাফ অঙ্ক, বাট অঙ্কটা খুব ইজি অঙ্ক, খুব ইজি অঙ্ক। কিভাবে বলি, এটার নাম দিয়ে দে, এই পয়েন্টের নাম দিয়ে দে ডি। ফার্স্টে এই এবি ডিস্টেন্সটা বের কর। কি বের কর, এবি ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে। এখন কেউ টুকিস না, এদিকে দেখ।
ফার্স্টে আমরা নিচ্ছি কি, আচ্ছা এটা যদি ভালো করে বোঝ, এটা যদি 30 হয় এটা কত হবে 60, আর এটা যদি 60 হয় এটা কত হবে 30। আগে কোনগুলো বসিয়ে নি, এটা 60 হলে এটা হবে কত 30, এটা 30 মানে এটা কত হবে 60। একদম শর্টে শিখবো আমরা, বেশি ঝামেলায় যাবো না। এটা 90, এটাও 90, রাইট? ওকে, এবার দেখ এটা ছবিটা অ্যাকচুয়ালি ইনভার্টেড হয়ে যাবে, ছবিটা উল্টে যাবে, ছবিটা উল্টে যাবে, ঠিক আছে? যাই হোক, কোনো উল্টানোর দরকার নেই। আমরা প্রথম কি ত্রিভুজ থেকে পাচ্ছি, ত্রিভুজ ACD। ACD এর মধ্যে লম্ব কোনটা বলতো? লম্ব হচ্ছে কোনটা? লম্ব হচ্ছে DC। DC এর মান কত বলে দিয়েছে 50√3। ভূমি কত বলতো? AD। একটু লিখে একটু লিখবো, AD এর মান আমরা জানি না। আর অতিভুজ হচ্ছে কোনটা বলতো? AC। অতিভুজ হচ্ছে এটা কত সেটাও আমরা জানি না, অতিভুজ AC এর মানও আমরা জানি না, আমাদের জানার দরকারও নেই। আমরা পেয়ে গেছি শুধু থিটার মান পেয়ে গেছি কত, এখানে sin থিটার মান যদি বলি, আচ্ছা বাই দেবে এটা কি লম্ব, আমার দরকার করতে হবে, আমার মেন দরকার লাগবে ভূমিটা, এইটা আমার মেন দরকার। কোনটা দরকার? ভূমি। অতিভুজের আমার কোনো দরকারই নেই। তাহলে এটা কি লম্ব বাই ভূমি মানে কি হবে বল? লম্ব মানে কত? এটাকে ধরে নে x ধরে নে, কত ধরে নে? এটাকে x ধরে নে। লম্ব মানে কত? 50√3 বাই ভূমি মানে কত? x ইজ ইকুয়াল টু কত হবে? tan 30। tan 30 মান কত? 50√3 বাই x ইকুয়ালস টু কত হবে? 1/√3। তাহলে x ইকুয়ালস টু কত হবে? 50√3 ইনটু √3, গুণ করলে কত হবে? √3 তে 3, 3 5 15। x এর মান বেরিয়ে গেল কত? 150 মিটার। ওকে, সিমিলারলি এই ত্রিভুজটা এবার করব, কি করব? এটা DCB। এর হাইট কত? এবার আর লিখছি না, এটা বুঝে গেছিস আশা করি। লম্ব কত? 50√3 লম্ব বাই এটা ধরে নে কত? y ধরে নে কত? ভূমি। ভূমি হচ্ছে কত? y ইজ ইকুয়াল টু এটা কত হবে? tan 60। tan 60 মান কত? 50√3 বাই y ইজ ইকুয়াল টু √3। তাহলে y ইজ ইকুয়াল টু কত হবে? 50√3 বাই √3। কাটাকাটি করলে কত বেরোবে? 50। এটা বেরিয়ে গেল 50। তাহলে ভালো করে বোঝ, 50 বেরিয়ে গেল। তাহলে AB টোটাল ডিসটেন্স কত? AB ডিসটেন্স কত বেরোলো? টোটাল ডিসটেন্স কত বেরোলো? 150 আর 50 যোগ করলে কত হয়? 150 আর 50 যা যোগ করে ডাইরেক্ট লিখেছি 200 মিটার। এই 200 মিটার কতক্ষণে ট্রাভেল করছে? 2 মিনিটে। তাহলে ঘুরিয়ে লেখ, 2 মিনিটে ট্রাভেল করে কত? যায় কত? 200 মিটার। 1 মিনিটে যাবে কত? 200/2 মিটার। আর 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। 60 মিনিট মানে কত? 1 ঘন্টা। 1 ঘন্টায় যাবে কত? 200 × 60/2 এত মিটার। এবার এই 200 × 60/2 এর তলায় যদি 1000 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা কি হবে? কিলোমিটার বেরিয়ে যাবে। কিসে বেরোবে এটা? কিলোমিটার। 1000 মিটারে 1 কিলোমিটার। কাটাকাটি বলে কত? 6 কিলোমিটার হইলো। তার মানে তার স্পিড হচ্ছে কত? 6 কিলোমিটার প্রতি ঘন্টা। পাখিটার স্পিড কত বেরোলো? 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরের অঙ্কটা কি বলছে দেখ একটুখানি। একটি পাখি ভূমিতলের সঙ্গে সমান্তরাল রেখায় 200 মিটার উঁচু দিয়ে উঠছে। একই তো অঙ্ক এটা নাকি? হ্যাঁ, এটা তো একই রকম অঙ্ক, সেম অঙ্ক। মাঠের মাঝখান থেকে দাঁড়িয়ে একটা ব্যক্তি প্রথমে পাখিটিকে উত্তর দিকে 30 ডিগ্রি করে দেখতে পেল, 3 মিনিট পরে আবার সেটাকে দক্ষিণ দিকে দেখতে পেল। কিলোমিটার পাখিটির গতিবেগ নির্ণয় করে। একই অঙ্ক, সেম অঙ্ক তো এটা, পুরো সেম অঙ্ক। কি করি দেবো নাকি? না, নিজেরা ট্রাই করবি, ট্রাই করবি, সেম অঙ্ক পুরো। দেখ এই 7 অঙ্কটাও যেটা, তার মানে পরের যে অঙ্কটা তোরা দিচ্ছিস এই অঙ্কটা অনেকটা পুরো সেমই অঙ্ক। বলছে উড়োজাহাজের একজন যাত্রী দেখলেন কোনো এক সময় তাদের এক পাশে হাওড়া স্টেশন এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনার যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান।
ওই সময় উড়োজাহাজটি যদি এত মিটার উঁচুতে থাকেন তাহলে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কত? দেখ আমি ছবিটা এঁকে দিচ্ছি, অঙ্কটা কিরকম সোজা অঙ্ক দেখ। মনে কর এটা হচ্ছে পুরো ডিস্টেন্স, দেখা আঁকলাম প্রথমেই দেখা। এটা হচ্ছে হাওড়া স্টেশন, প্রথমে কি বলে দিয়েছে, আর একটা হচ্ছে শহীদ মিনার। এটাকে হাওড়া স্টেশন এইচএস দিলাম, আর এটাকে শহীদ মিনারটাকে এসএম দিলাম, শহীদ মিনার, ঠিক আছে? এটা বি পয়েন্ট। এইখানে হচ্ছে এটা হচ্ছে কি পয়েন্ট, সি পয়েন্ট। সি পয়েন্টে কি আছে, প্লেনটা উঠছে, এটা হচ্ছে সিডি হচ্ছে হাইট, ঠিক আছে? 30 ডিগ্রি 60 ডিগ্রি অবনতি কোণে দেখলাম, আচ্ছা তার মানে তার ভিশনটা কোন দিকে আছে, এদিকে আছে। 60 ডিগ্রি অবনতি কোণ মানে কত? দেখিয়ে গেল। ষাট ডিগ্রি অবনতি কোণ মানে এটা, তাহলে এটা যদি 60 হয় তাহলে এটাও 60 হবে, হ্যাঁ না? আর এটাকে কত দেখলো, 30 ডিগ্রি অবনতি কোণে দেখলো, মানে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও কত হবে, 30 ডিগ্রি হবে। এটা 30 মানে এটা হবে কত, ভিতরটা হবে 60, আর এটা 60 মানে এটা ভিতরটা কত হবে, 30 হয়ে গেল। আর কি বলে দিয়েছে, বলেছে ওই সময় উড়োজাহাজটি কত হাইটে উঠছিল, 500। এই হাইট বলে দিয়েছে কত, 5 4 5 √3, 545 √3 মিটার এই হাইটে উঠছিল। হ্যাঁ, এবার আমাকে বলেছে এই এ থেকে বি এর হাইট ডিস্টেন্স কত, এখানে স্পিডও বলেনি, বলেছে শহীদ মিনারের দূরত্ব নির্ণয় করো। সোজা অঙ্ক, কি করে করবো? 60 উল্টো দিকে কত হয়, আচ্ছা বাদ দে 60, এটা ডাইরেক্ট আমি করে দিচ্ছি। কি এটা ত্রিভুজ করছি, প্রথমে এই ডিসটেন্সটা বের কর, আর এটা এই ডিসটেন্সটা বের কর। এটা কি ত্রিভুজ আছে, এডিসি। আচ্ছা এডিসি এর মধ্যে কি পাবো, লম্ব। লম্ব কত, 5 4 5 √3 বাই ভূমি মানে কত, x। আচ্ছা এডি করে দে ডাইরেক্ট। এডি ইজ ইকুয়াল টু কত, লম্ব বাই ভূমি মানে কত হবে না, tan 60 মান কত, তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে, এডি মান কত বেরোবে, 5 4 5, এটা বেরিয়ে গেল কত, 5 4 5 মিটার। এবার এই ত্রিভুজটার কথা চিন্তা কর, এটা কি আছে, সিডিবি। সিডিবি এর মধ্যে কি আছে, লম্ব কত, ভূমি কত, বিডি, একবারই লিখে দিলাম ডাইরেক্ট, বিডি ইজ ইকুয়াল টু কত, এটা tan 30 আমি 1/3 tan 30, ঠিক আছে? তাহলে কত, 5 4 5 √3 বাই বিডি ইকুয়ালস টু কত হবে, 1/√3। তাহলে বিডির মান কত বেরোবে, 5 4 5 √3 ইন্টু √3। আচ্ছা √3 গুণ করলে কত হয়, 1635 মিটার। কত, 1635 মিটার। ঠিকঠাক গুণ করেছিস তো, 1635 মিটার। আমি করলাম না, তোর কথা শুনে লিখে দিলাম, ঠিক আছে? তাহলে টোটাল এটা বেরোলো কত, 1635 মিটার। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত, টোটাল হবে কত, এবি হবে কত, 5 4 5, তার সাথে যোগ করে দেবো কত, 1635। 5 আর 5 10 এর শূন্য হতে হবে, 4 4 8, 2180। 6 5 11 রাখ, হাতে রইল 1, 1 2180। দ্যাটস অল। স্যার একটু টয়লেট করতে হবে। বুঝতে পারলি? কি সোজা না শক্ত ছিল অঙ্কগুলো? তারপরেটা কি বলছে দেখ, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে একটা 180 মিটার, একটা 60 মিটার। আচ্ছা 180 সাথে 60 কত গুণ, 3 গুণ, মানে দুটো রেশিও কত হবে, 3:1। একটা 3 হলে একটা হবে 1, ঠিক আছে? এটা হচ্ছে 180 আর এটা হচ্ছে 60। একটু বড় করে দিতে পারিস, এটা হচ্ছে 60। ওকে,
দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়া, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়া, ঠিক আছে, উন্নতি কোণ 60 ডিগ্রি। এই উন্নতি কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার এর এই উন্নতি কোণটা কত হবে? ঠিক আছে, এটা কি উত্তরগুলো কি লিখেছিস এখানে? তোর কাজ কোন হবে মিটারে উত্তর দিয়ে দিয়েছিস। তুই এখানে অ্যান্সারটা লিখেছিস কত? অ্যান্সারটা লিখেছিস তুই এখানে 30 মিটার। 30 ডিগ্রি তো হবে। ও কোন মিটারে হয়? পড়ানো বন্ধ করে দেবো, হিমালয় চলে যাবো। তুইও কাজ আচ্ছা আচ্ছা অঙ্কটা সলভ করে দেখা যাবে। 30 বেরোবে কি বেরোবে আমি জানি না, তুই এখানে লিখে রেখে দিয়েছিস, ওই জন্য তোকে বললাম। যা দিয়েছিস এই সবই দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে। আচ্ছা দেখ কত সোজা অঙ্ক দেখ। ফার্স্টে এই হাইটটা বের করি, হাইটটা কত হবে? এটা নাম দিয়ে দে এবি, এটা নাম দিয়ে দে সিডি। প্রথমে এ বি সি ত্রিভুজ থেকে পাচ্ছি কি পাচ্ছি? ত্রিভুজ এবিসি থেকে পাচ্ছি কি পাচ্ছি? লম্ব কত? লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু কত? tan 60। tan 60 মান কত? √3। তাহলে বিসি মান কত বেরোলো? 180। কি 180? √3 বাই √3, এর মানটা বেরিয়ে গেল। ঠিক আছে, 180 বাই √3 মানটা বেরিয়ে গেল। ঠিক আছে, এইবার রগরটা বোঝ। এটাকে থিটা ধরে নিলাম। কত ধরে নিলাম? থিটা। কি ত্রিভুজ চিন্তা করছিস? চিন্তা কর ত্রিভুজ ডিসি বা বিসিডি। বিসিডির মধ্যে কি হচ্ছে? লম্ব। লম্ব কত? 60। ভূমি কত? 180 বাই √3। এটা কত হবে? tan থিটা হবে, তাই তো? এখানে এই কোণটার মান তো আমরা জানি না, কি লিখলাম? এটা tan থিটা। ঘুরিয়ে দে, তাহলে কত হবে? 60 ইন্টু √3 বাই 180 ইজ ইকুয়াল টু কত হবে? tan থিটা। ঠিক আছে, 60 দিয়ে কাটাকাটি করলে কত হয়? 3 6 18। দাঁড়া 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 বলতে দে না। √3 বাই 3 ইজ ইকুয়াল টু কত হবে? tan থিটা হবে। এবার দেখ 3 মানে আমরা বলতে পারি কি? √3 টা রেখে দিলাম। 3 মানে বলতে পারি কি? √3 ইন্টু √3, দুটো √3 গুণ করলে 3 হয়, মানে বলতে পারি আমরা tan থিটা। √3 কেটে গেল, তাহলে পড়ে রইল কত? tan থিটার মান পড়ে রইল কত? 1 বাই √3। উপরটা তো কেটে গেলে তো 1 পড়ে রইল। উপরটা কেটে গেলে কত পড়ে রইল? 1। আর নিচেটা পড়ে রইল কত? √3। কার মান 1 বাই √3? tan 30 এর মান। কার মান? tan 30 মান। tan কেটে গেলে তাহলে থিটার মান কত বেরোলো? 30 ডিগ্রি। দ্যাটস অল।